দেখো, তো এখন হচ্ছে মেল, ওই যে ওই মায়োসিস, ফার্স্ট স্টেপ অফ মায়োসিস, সেকেন্ডারি স্টেপ অফ মায়োসিস কিভাবে হয় আমরা ওদিকে পরে যাচ্ছি। তার আগে আমরা গ্যামিটোজেনেসিসটা একটু ভালো মতো করে নিই। দেখো, এবার তুমি আসো প্ল্যান্টস এর মেল পার্টের মধ্যে গ্যামেটোজেনেসিসটা কিভাবে করে হয় সেটা আমাদেরকে জানতে হবে। এটা জাস্ট এখানে আর তেমন পড়ার কিছু নেই, তোমাকে এই পার্টটার ডায়াগ্রামটা একটু মনে রাখতে হবে। প্রথমে 1টা থেকে 4টা হয়, তাই না? মায়োসিস কি হয়, 1টা থেকে 4টা হয়। এবং 4টা কিন্তু হ্যাপ্লয়েড। 4টা কি বলতো, হ্যাপ্লয়েড। তারপর ওদের মধ্যে যে নিউক্লিয়াস গুলো থাকে সেগুলো আবার একবার করে ডিভিশন, বলতো নিউক্লিয়াস গুলো কি করে, একবার করে ডিভিশন করে। তারপরে ওরা ম্যাচিওর হয়ে পোলেন গ্রেইনস হয়। এই খুব সহজ। ফার্স্টে একটা ডিপ্লয়েড সেল থেকে 4টা হ্যাপ্লয়েড সেল তৈরি হয়। এটা কিভাবে হয় আমরা দেখব। তারপরে 4টা হ্যাপ্লয়েড সেলের মধ্যে নিউক্লিয়াস গুলো মানে একটা নিউক্লিয়াস ডিভাইড করে 2টা নিউক্লিয়াস তৈরি হয়। তারপর ওরা ম্যাচিওর হয়ে ধাপা পোলেন গ্রেইন হয়ে যায়। এখন দিন বলতো স্যার 2টা নিউক্লিয়াস দরকার কি ছিল? দেখো, এখানে একটা নিউক্লিয়াসের নাম হচ্ছে আমরা বলি টিউব নিউক্লিয়াস, টিউব। আরেকটা নিউক্লিয়াসের নাম হচ্ছে জেনারেটিভ নিউক্লিয়াস। একটা টিউব নিউক্লিয়াস আর একটা কি বলো, জেনারেটিভ নিউক্লিয়াস। এই টিউব নিউক্লিয়াসের কাজটা হচ্ছে যেমন আমি তোমাকে বলি, ধরো ফ্লাওয়ারটা এই যে দেখো, এই যে এইটা হচ্ছে দ্য ফিমেল পার্ট অফ দ্য ফ্লাওয়ার, বুঝছো? তা এখন এখানে এসে পোলেন গ্রেইনটা বসবে, বসে একটা পোলেন টিউব তৈরি করবে। সেই পোলেন টিউবটা পরে এই ফিমেল পার্টের কাছে রিচ করবে। তো এই পোলেন টিউবটা তৈরি করার কাজটা করা হচ্ছে টিউব নিউক্লিয়াস। আর পরে ওই গ্যামিট যেটা, এখানে ওই জেনারেটিভ নিউক্লিয়াস যেটা, ওটাই হচ্ছে গ্যামেট, মানে রিপ্রোডাক্টিভ নিউক্লিয়াস। তো ওই টিউব নিউক্লিয়াস হচ্ছে এই টিউবটা তৈরি করে। আর তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ মা? জি স্যার। আচ্ছা, তো টিউব নিউক্লিয়াস হচ্ছে ওই এই পোলেন টিউবটা তৈরি করে। আর জেনারেটিভ নিউক্লিয়াস হচ্ছে এই পোলেন টিউবের মধ্যে দিয়ে